বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি লেবু আর এই হলো দুধ। আজকে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ আর এখানে হচ্ছে লেবুর রসটা নিয়ে নিচ্ছি। তো আপনারা একটি লেবু থেকে হচ্ছে ভালোভাবে কেটে তারপর হচ্ছে লেবুর রসটা নিয়ে নেবেন। তো এই যে দেখুন আমি ভালোভাবে চিপে হচ্ছে রসটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে ছেঁকে নেবেন যেন এর ভিতরে যে আঁশ থাকে বা বিচি থাকে ওটা যেন না থাকে। এই যে দুধটা হচ্ছে চুলায় একবার ব্লক আসার পরে এখানে হচ্ছে লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপর হালকা হাতে নেড়ে নিচ্ছি। একটু পরে হচ্ছে এখানে দেখবেন যে ছানা কেটে গেছে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এই দেখুন এটা কিন্তু অনেক গরম। এই গরম গরম অবস্থায় কি করতে হবে, এখন কিন্তু এটাকে ঢেলে দিতে হবে একটা ওড়নার উপর। মানে আপনাদের হাতের কাছে যে কোনো কাপড় থাকলে সেই সুতি কাপড়ের উপর হচ্ছে আপনারা এই ছানাটা হচ্ছে ঢেলে দিবেন। তারপরে ঠান্ডা পানি দিতে ধুয়ে দিতে হবে, কারণ এর ভিতরে যে টকটক ভাবটা থাকবে সেই টকটক ভাবটা যেন চলে যায়। তারপর এটাকে একটু চিপে নিতে হবে যেন ভিতর থেকে পানিগুলো বের হয়ে যায়। তো এই দেখুন আমার ছানাটা রেডি। এটার ভিতরে যদি পানি থাকে তাহলে হচ্ছে একটু ছড়িয়ে দিলেই পানিটা শুকিয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু একদম ড্রাই করা যাবে না, কারণ একদম যদি ড্রাই করেন তাহলে মিষ্টিটা হচ্ছে শক্ত হয়ে যাবে। আজকে আপনাদেরকে আমি রসমালাই বানিয়ে দেখাবো, আর রসমালাই কিন্তু সবারই খেতে খুবই মজা লাগে। তো চলুন এখন ছানাটাকে আমি হচ্ছে ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। তো এটাকে আপনারা ভালোভাবে মথে নেবেন। হ্যাঁ, এভাবে হাতের এই যে অংশটা দিয়ে আপনারা হচ্ছে ভালোভাবে মথে নেবেন। এটা করতে বেশি একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ভালোভাবে মাখলেই হবে। আবার অনেক বেশি প্রেশার দিয়ে মাখানোর দরকার নেই, যেন ভিতর থেকে যে ফ্যাটটা আছে সেটা চলে আসে। মোটামুটি যেন স্পঞ্জ হয় জিনিসটা, একটু মসৃণ হবে। এই যে এরকম একটা অবস্থা, আর দেখবেন যে প্লেট থেকে উঠে আসছে। তো এমন একটা ভাবে হচ্ছে আপনাদের রাখতে হবে। এই দেখুন এটা কিন্তু এখন যদি আমি বল করি তাহলে কিন্তু গোল গোল শেপ আকার ধারণ করা যাবে। আজকে কিন্তু আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এর আগে আমি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে, ওটা কিন্তু 1 লিটার দুধ দিয়ে, ওটা ছিল স্পঞ্জ মিষ্টির। আর আজকেরটা হচ্ছে রসমালাই। তো মিষ্টি হচ্ছে আমরা প্রায় সময় বাইরে থেকে কিনে আনি। আর এই দেখুন এখানে আমি এখন হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি একটু বেশি গুঁড়া দুধ নিয়েছি, 1/2 কাপ পরিমাণ। তো এখন এটাকে আমি সম্পূর্ণভাবে ছানার সাথে মাখিয়ে নিয়েছি এবং হাতে হচ্ছে তেল দিয়ে আমি এরকম গোল গোল করে নিয়েছি। হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আর দেখেন মসৃণভাবে কিন্তু গোলগুলো করেছি, এর গায়ে কিন্তু কোনো ফাটা নেই। হ্যাঁ, এই দেখুন একদম মসৃণ, এর গায়ে কিন্তু কোনো ফাটা ফাটা দাগ থাকা যাবে না। যদি আপনাদের ডোটা শক্ত হয়ে যায় আপনারা কিন্তু হালকা পানি দিয়ে হলেও ওটাকে নরম করে নেবেন। এখন আমি দুধের একটি শিরা তৈরি করে নেব, এই জন্য এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধের সাথে পানি অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি। এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিলাম। যখন চুলায় হালকা গরম হবে তখন কিন্তু আমি মিষ্টিগুলোকে এই হাঁড়ির ভিতরে দিয়ে দিব। এখন আমি একটি একটি করে সবগুলো মিষ্টি ভালোভাবে দিচ্ছি। আর এই দেখুন এটা কিন্তু অনেক সফট। তো আমি সবগুলো মিষ্টি হচ্ছে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি 9টার মতন মিষ্টি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরেকটু বড় সাইজও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এই যে দুধটা কিন্তু এরকম গরম গরম অবস্থায় থাকতেই হচ্ছে মিষ্টিটা দিতে হবে, ঠান্ডা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। দেওয়ার পরে আপনারা হচ্ছে 5 থেকে 10 মিনিট জাল করলে কিন্তু মিষ্টিটাও খুব ভালোভাবে হয়ে যায়। তো এই দেখুন আমার মিষ্টিটা কিন্তু এখন অনেকটাই রেডি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। এভাবে করে কিন্তু রসমালাই বাসায় বানিয়ে খেতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আর বাসায় বানালেই বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্ট হয় এবং কতটা মজা হয়। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন।